আগামী 22শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের কথা রয়েছে। আর সেই দিনই রাজ্যে কলকাতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন সম্প্রীতির মিছিল হবে। আর সেই সম্প্রীতির মিছিল নিয়েই যত ঝামেলা তৈরি হচ্ছে। এদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এই মিছিল পিছিয়ে দেওয়ার জন্যে। আরও কী কী জানিয়েছে সব বিস্তারিত জানাবো। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে শুভেন্দু অধিকারী। পাশাপাশি রাম মন্দির উদ্বোধনের দিন রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদন করেছেন তিনি। সম্ভবত আগামীকাল বিচারপতি হরিশ ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ধার্য হয়েছে। 22শে জানুয়ারি অর্থাৎ অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন রাস্তায় নামতে চলেছে তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন খাস কলকাতায় সংহতি মিছিলে হাঁটবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কলকাতায় একটি জনসভাও করবেন মুখ্যমন্ত্রী। এই সংহতি মিছিলকে কেন্দ্র করেই দানা বেঁধেছে যত বিতর্ক। এই কর্মসূচিতে আদতে বিভাজন তৈরির চেষ্টা বলেই মনে করছেন বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দলনেতা শুভেন্দু অধিকারী আগামীকাল এই মামলায় পরবর্তী শুনানি ধার্য হয়েছে। বিজেপির দাবি তৃণমূল আদতে বিভাজনের রাজনীতি করছে। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্যের কথায়, এত যুদ্ধের পর এই শুভ দিন সবাই এতে মেতে রয়েছে। তৃণমূল এর মধ্যে অশান্তি তৈরির চেষ্টা করছে। তবে শুভেন্দুর মিছিল আটকানোর চেষ্টাকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, যারা ধর্মের নামে বিষ ঢালতে চায় তারা বাধা দেওয়ার চেষ্টা করছে। এই মিছিলের সঙ্গে রাম মন্দিরের কোনো যোগ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় সেটা আগেই বলে দিয়েছেন। 22 তারিখে যে মিছিল হচ্ছে তার উদ্দেশ্য সংহতি ও সমৃদ্ধি বজায় রাখা। শুভেন্দু সম্প্রীতি চায় না, তাই আদালতের দ্বারস্থ হয়েছে। শুভেন্দু কি বলেছেন? শুভেন্দু অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে রাজ্যে হিংসা ছড়ানোর আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাই আগাম সতর্কতা হিসাবে রাজ্যের স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে রাজ্যপালের কাছে অনুরোধ করেছেন তিনি। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু রাজ্যপাল সিবি আনন্দ বোসকে এই আবেদন জানিয়েছেন। আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শুভেন্দুবাবু বলেন, আমি মহামান্য রাজ্যপালকে বলবো উনি অবিলম্বে স্পর্শকাতর এলাকাগুলিতে আধা সেনা মোতায়েনের জন্য কেন্দ্র সরকারের কাছে অনুরোধ করুক। বিগত রামনবমী থেকে শুরু করে সিএএ কে এনআরসি তকমা দিয়ে যেসব জায়গায় সম্প্রীতি নষ্ট হয়েছিল, নূপুর শর্মা ইস্যুতে যা হয়েছিল, সেই সব জায়গায় পশ্চিমবাংলার লোক জানে। ওই সব জায়গায় আধা সেনা মোতায়েন করা হোক, এটা আমি বিরোধী দলনেতা হিসেবে দাবি করছি। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।